এই দেশটা যে গড়ল তার আজকে তার জিয়ারতটা করা যাবে না, তার কবর তার বাড়িতে দেখা যাবে না। আমার ছোট ছোট আমরা পরিবার সাধারণ আমরা গরিব মানুষ থাকি আসছি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি, এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনী পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। আমি বলছি যাবো তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে একটু দেখবো। আমি ঢাকায় একটু জুতার ব্যবসা করে মাদ্রাসায় পড়াই, এর আগে না এখানে আসিনি। আমি ঢাকায় আসছি এই 1 মাস হয়েছে ঢাকায় আসছি। না আমি কোনো কিছু আমি করিনি। আমি বঙ্গবন্ধুকে এবং তার সপরিবারকে এই 5ই আগস্টে যে তার নির্মমভাবে হত্যা করছে, এই দেশের জন্য যে সবকিছু দিল, আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ হবে? এটা কোন মানব, এটা আমরা বলতেছি যে এখানে এসে নাকি পুলিশকে নিয়েও আজে বাজে বলছেন। না, আমি কোনো পুলিশকে কোনো আজে বাজে, আমি বলছি ভাই আমি একটু দেখতে যাব, বাধা দেন কেন? এখানে তো প্রবেশ নিষেধ, তারপরও কেন আসলেন জানেন না? প্রবেশ নিষেধ আমি এটা জানবো কিভাবে? দেখতে কত মানুষ এখানে দাঁড়ানো, এখানে কত মানুষ দাঁড়া যাচ্ছে। সাংবাদিক আজকে 15ই আগস্ট যে জাতি এই দেশের জন্য জীবন দিল, এই দেশটা যে গড়ল তার আজকে তার জিয়ারতটা করা যাবে না, তার কবর তার বাড়িতে দেখা যাবে না। তাকে যে আজকে এই দিনে হত্যা করছে, তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে, এটা দেখা করা যাবে না তার বাড়িটা। সে এই দেশের জনগণকে ভালোবাসছে, এই দেশের নাগরিক তারা সবাই ভালোবাসছে, এই দেশের উন্নয়নের জন্য মানুষের জুলুমের বিপক্ষে যে দাঁড়াইছে সেই শহীদ, মাধ্যমের পক্ষে দাঁড়াইছে। যে ন্যায়ের জন্য তো আমরা সবকিছু করছি ভাই, ন্যায়ের জন্য তো সবকিছু করছি। ন্যায়ের জন্য যারা জীবন দেবে তারাই তো সবকিছু হবে। আমরা সবাইকে, শেখ পরিবার সবাইকে ভালোবাসি। শেখ হাসিনা এই দেশের জন্য যা করছে, এই দেশের কেউ করে না। এই যে 2000 মানুষ মেরে ফেললো হাসিনা, এটার জন্য মন কান্দে না? তার চাটুকার যারা তারা মারছে, হাসিনা নিত্য হাসিনার চাটুকার যারা তারা এগুলো করছে। শেখ হাসিনা কোনো অপরাধ করে নাই, সে যদি অপরাধ করে তো শাস্তি হবে।